অনেকে বলেন যে হয়তো আন্ডারগ্রাউন্ড রিভার থাকতে পারে। সে যাই হোক, রহস্য রয়ে গেছে, ভেদ করা হয়নি একটুকু। 3 নম্বরে রয়েছে চিকনকলা, যার আরেক নাম নিউপাড়া। মুরং গ্রামটা বাংলাদেশের বার্মার ঠিক মাঝামাঝি অবস্থিত, যাকে আমরা বলি নোম্যান্স ল্যান্ডে। সেখানে আপনি যখনই যাবেন হরহামেশে দেখতে পাবেন চিতাবাঘের ছাল এদিক ওদিকে বিছিয়ে রয়েছে। সেটা হোক দুপুর 12টা, তাতে কি বুনো দাঁতালো শুকুর আর ময়ূর দেখতে পাবেন হরহামেশা। দিনের বেলাতেই বার্কিং টিয়ার আর ভাল্লুকের শব্দ বা ডাক শুনতে পাবেন। কাছের মুরং গ্রাম চিকন করার লোকেরা প্রতি বছর নাকি, সে দিনটা যদিও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, হঠাৎ কোনো জানান না দিয়ে বনের ভিতর থেকে রহস্যময় শব্দ আসতে থাকে। শব্দটা খানিকটা ধুপধাপ ধুপধাপ আওয়াজের মতো। শিকারীরা যখনই সেই আওয়াজ শুনেন সবাই বন থেকে দৌড়ে পালিয়ে আসেন। কিন্তু প্রতি বছরই কয়েকজন হতভাগা মানুষ পিছনে পড়ে যায়, আর একবার যারা পিছনে পড়ে যান তারা আর কখনই ফিরে আসতে পারেন না। কয়েকদিন পরে বনের মধ্যে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু চেহারায় ভয়ঙ্কর ছাপ। 4 নম্বরে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী যেখানে সাগরে মিশেছে, জায়গাটাকে বলে সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী। বহু বছর আগে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড নামটি দিয়ে যায়। এর কারণ হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড যেখানে শুরু হয়েছে, অর্থাৎ যেখানে মেঘনা নদী মিশে গেছে সমুদ্রের সাথে, হঠাৎ করেই নাকি পানির গভীরতা অনেক বেড়ে গেছে। ব্রিটিশদের ধারণা ছিল সমুদ্রের এই খাদের কোনো তল নাই, আর এই জন্যই এই নাম দেওয়া। সোয়াচ অফ নো গ্রাউন্ডকে স্থানীয়রা বলেন নাই বাম। সাগরের ফুট কিংবা মিটার না, ওরা হিসাব করে বাম, 10 বাম 20 বাম। আর ওই জায়গায় নাই বাম মানে হচ্ছে জায়গার কোনো হিসাব নেই। জায়গাটা মারিয়ানা ট্রেঞ্জের মতো, বাংলায় বলে অতলস্পর্শী। অনেকে সোয়াচ অফ নো গ্রাউন্ডকে বিশ্বের 2য় বৃহত্তম খাদ বলেও উল্লেখ করে থাকেন। এটি আজ থেকে প্রায় 1,25,000 বছর আগে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। গাঙ্গেয় বদ্বীপ গঠনের পর থেকেই দ্বিতীয়মুখী স্রোতের ঠেলায় তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। এইখানে গভীরতা পরিমাপ করা এখনো সম্ভব হয়নি। এই রহস্য ভেদ করা সম্ভব হয়নি আজও। 5 নম্বরে রয়েছে লালবাগ কেল্লার সুড়ঙ্গ। অনেক তো বন পাহাড় আর সমুদ্র নিয়ে রহস্যের কথা জানলেন, এবার চলে আসুন আমাদের পুরান ঢাকায়। শোনা যায় লালবাগ কেল্লার মাটির নিচ দিয়ে নাকি এক বড় সুড়ঙ্গ চলে গেছে। এই সুড়ঙ্গের পথ কোথায় শেষ হয়েছে তার কথা কেউ বলতে পারে না। এই রহস্য উদ্ঘাটনে নাকি অনেকবার চেষ্টাও করা হয়েছে। অনেকবারই নাকি সুড়ঙ্গ দিয়ে অনেকে নেমেছেন, কিন্তু তারা কখনোই আর ফিরে আসেননি। অবশেষে পরীক্ষা করার জন্য নাকি দড়ি দিয়ে বেঁধে মানুষ এবং শিকল দিয়ে বেঁধে ঘোড়া পাঠানো হয়েছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু কারো ফেরার নাম নেই। অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে গেছে, দড়ি আর শিকল টেনে এনে দেখা গেছে শুধু তাদের হাড়গোড় পড়ে আছে। তারপর থেকে নাকি এই সুড়ঙ্গের পথ সিলগালা করে দেওয়া হয়েছে চিরদিনের জন্য। রহস্য রহস্যই থেকে গেছে, উদ্ঘাটনের পথ দেখেনি। তবে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের ভালোবাসা পেলে আর নতুন নতুন রহস্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুদের রহস্যের স্বাদ নিতে দিন। রহস্যের দুনিয়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।